হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু ফিউচার ফেব্রিক। আজকে এখন আমি চলে যাচ্ছি অফিসে। অফিস যাওয়ার পর মাম্মা আর আমি কিন্তু যাব সুশির বাড়িতে, কারণ সুশিদের কিছু নিয়ম আছে। আগরতলাতে ওরা এসছে, তোমরা তো দেখলেই আমার ভিডিওর মধ্যে। তো ওদের বাড়িতে আজকে কিছু নিয়ম আছে, ওরা যে ফিরাযাত্রা এসছে সেজন্য কিছু নিয়ম আছে, তো এখানে আমাদেরও যেতে হবে। তো আমরা যাব সবাই। বাড়ি থেকে বেরিয়ে গাড়ি নিয়ে কিন্তু চলে এসছি আমি অফিস। আর এসে এখানে দেখছি অরিন্দম বসে আছে, আর এদিকে দেখো কে বসে আছে, কি করছে দেখো। ক্যামেরাটা দেখতে ওনার শুরু হয়ে গেছে। মাইকে নমুনা নমুনা মাইকে ইস, কত নাটক যে করতে পারে মানুষ। আমার যা যা কাজ ছিল সবকটা কাজ আমি কমপ্লিট করে তারপর চলে যাচ্ছি মাম্মার রুমে। ওইখান থেকে তারপর আমরা একসাথে টাটা बिट्टू मोमो टाटा। जा रहे हो मर मर के, फिर काम भी करना है। बाय द वे लेंस कट से मैंने एक सनग्लास लिया है, देखना चाहो? दिखाओ। एक्सक्यूज मी अंकल, लगा के दिखाओ ना अभी। बोतल तो दे दे, लगा के दिखाना ही लेती। और तुम लोग अगर बेहोश हो जाओगे तो फिर तो मेरा दोस्त। अबे बोतल तो दे 250 টাকা করে বেচে 150 টাকা করে বেচে बोतल। अरे এটা দেবেন না, দেবেন না। अच्छा है तो हाँ, स्पेलिंग बोल दो। मीनाक्षी दी এখানে দাঁড়িয়ে আছে, তো मीनाक्षी দিকে বাই বলে দিলাম। चल चल। এই মানুষটাকে যন্ত্রণা করা আমার কখনোই শেষ হবে না। আমি যতদিন বাঁচবো যন্ত্রণা করেই যাব। তো তারপর আমরা অফিস থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি বেলুনস কিনতে। এবার তোমরা ভাবছো বেলুনস কেন কিনবো? আজকে অ্যাকচুয়ালি আমাদের দাদা ভাইয়ের বার্থডেও, তো সুশি বলে দিয়েছে বেলুন নিয়ে যাওয়ার জন্য। তার আগে তোমাদেরকে এখানে আমি কালিমার দর্শনও করিয়ে দিলাম। তারপর চলে গেছি হকার্সের ভেতরই একটা দোকানের মধ্যে, সেখান থেকে কিন্তু আমি এখানে বেলুন নিয়ে নিয়েছি। তো তারপর এখান থেকে বেরিয়ে এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি শকুন্তলা, কারণ সুশি আবার বলেছে গোলাপ নিয়ে যাওয়ার জন্য, আর সাথে গোলাপের পাপড়িও। তো সেখানে কিন্তু গিয়ে আমরা এবার ফুলের দোকানের সামনে চলে এসেছি। আর আমি এখানে গোলাপ দেখে একদম পাগল হয়ে গেছি, যে আমি বলছি আমিও আমার জন্য একটা নিয়ে নেব। আমি সবসময় এরকমই করতে থাকি, ফুল দেখলেই আমি পাগল হয়ে যাই। আমার তো ইচ্ছে করছিল যে শুধু গোলাপ নয়, আমি রজনীগন্ধাও নিয়ে নিই, বাট সুশি বলেছে গোলাপ নেওয়ার জন্য, তো সেজন্য আমি এখান থেকে গোলাপটাই নিলাম। আর সাথে কিছু গোলাপের পাপড়ি নিয়েছি, 50 রুপিস মতো ছিল। তো এখানে আমি গোলাপের পাপড়ি আর ফুল তারপর নিয়ে নিলাম। मेरे जिंदगी के रास्ते में जैसे कांटा होता है, वैसे इस गुलाब में भी बहुत सारे कांटे, लेकिन जहाँ पे कांटे होते हैं সুন্দর করে একদম প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছিল। আরও কিছু পাপড়িও অ্যাড করে দিয়েছে উনি। 50 রুপিসে আমরা কোয়ান্টিটি অনেকটা ভালোই পেয়েছিলাম। তারপর সেখান থেকে পেমেন্ট করে, আর মাম্মা এদিকে ফুলটা দেখিয়ে দিচ্ছে। তো তারপর আমরা এখান থেকে পেমেন্ট করে বেরিয়ে গেছি। হেঁটে হেঁটে এসে কিন্তু আমরা গাড়িতেও উঠে বসে গেছি। আর আমি দেখো কি করছি, শুধু শুধু ভিডিও বানাচ্ছি, কি বানাচ্ছি নিজেও বুঝতে পারছিলাম না। আর সুশীদের বাড়িতে যেতে তো 2টা গাড়ি চেঞ্জ করতে হয়, তারপর আমরা চেঞ্জ করে আরেকটা গাড়ির মধ্যে উঠে প্যাসেঞ্জারের জন্য ওয়েট করেছিলাম। তারপর ফাইনালি কিন্তু আমরা পৌঁছেছি। হাই, दोनों साइड से वीडियो हो रहा है। हाय हाय, दोनों साइड से वीडियो हो रहा है। हमारा सेलिब्रिटी है ना, ठीक बोलेगे। हाँ आज तेरा सेलिब्रिटी आए, देखते सी तेरा वीडियो। ये देखो मुर्गी मुर्गी वाला। তারপর সামনের দিকে যাচ্ছি আমরা হেঁটে হেঁটে। আর এই হচ্ছে সে মন্দিরটা যেখানে সুশীর বিয়ে হয়েছিল। তারপর কোনো একদিন আমার মাম্মারও বিয়ে হবে, বাট এরকম মন্দিরে না, বাট মাম্মারও বিয়ে হবে। খুব তাড়াতাড়ি আমরা মাম্মাকে বিয়ে দিয়ে দেবো। ফাইনালি কিন্তু আমরা সুশীদের বাড়িতে পৌঁছেও গেছি। আর অলরেডি এসে দেখছি যে ওরা সবাই খেতে বসেছে। ওদের কিন্তু প্রচুর নিয়ম থাকে, বাট আমরা একটা কিছু ক্যাপচার করতে পারিনি। কুকি সুশি এদিকে খাচ্ছে, ফাইনালিও আমাদেরকে দেখেছে, হাত দেখাচ্ছে। আর এদিকে দাদা ভাইও আছে বসে। তো ওদের যত রিলেটিভরা ছিল, যারা যারা বিয়েতে ছিল তারাও আছে, যারা আসতে পারিনি তাদেরকেও ইনভাইট করেছে সেদিন খাওয়ার জন্যে। তো এখানে আমি মাম্মার হাত ধরে বসে আছি। আর এই যে রিংটা দেখছো, রিংটা না খুব ইউনিক একটা রিং। এটা এখানের নয়, অনেক দূর থেকে একজন গিফট করেছিল মাম্মাকে। আর দেখো কিভাবে ঘুরছে রিংটা, আর শি ইজ সো প্রিটি। আমি সুন্দর হয়েছি গ্রামের হাওয়া বাতাস খেয়ে। पतिव्रता औरत।
গ্রামে রোদ নাই, চারদিকে খোলামেলা হাওয়া বাতাস, গাছপালা। তার লিগা সুন্দর হয়ে গেছে। नेचुरल प्रोडक्ट कहाँ का प्रोडक्ट भी? नेचुरल जो गाछपाला से वो जो ऑक्सीजन मिलता है। गलत मत बोला, गलत मत बोल। খুব খুশি হয় এটা শুনলে, মরে যাবো। কিছুক্ষণ গল্প করার পর ফাইনালি আমি আর মাম্মা খেতে বসেছি একদম লাস্টে, মানে সবার লাস্টে। সবাই ওরা খেয়ে সেরেছিল। তো ওইদিকে আবার সুশি বেবিকে কোলে নিয়ে আছে। বেবিটা তো তোমরা চেনোই, আমার ব্লগের মধ্যে দেখেওছো সুশির যে বিয়ের ব্লগগুলো আছে। ও হচ্ছে সুশির ভাইয়ের মেয়ে আর সে সো কিউট। ওকে আমি কোলে নিয়ে একটু খেলছিলাম, আমার আর ওকে ছাড়তেই ইচ্ছে করছিল না। আর ভীষণ মানে কিছুক্ষণ একটু থাকার পরে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে। বেরো যাবে, বেরো যাবে, বেরো যাবে, যাবে না? মামা এদিকে দেখো। বাপরে বাপরে খুশি মামা এই দুম এবার কাটা মল কাম লই ওই দেখা আনা এবার সালইয়া তুমি যোগা बाउल में दे বস রही है তাই ওখানে পান লয়ে বসে আমাদের বুড়ি পান নিয়ে বসেছে, পান খাবে বলে। আর এদিকে লঙ্কেশ্বর, এতে লঙ্কেশ্বর, এতে লঙ্কেশ্বর, এতে লঙ্কেশ্বর বাবা। আবার দাও তো, আবার দাও, দাও না। আর এদিকে একবার দেখে নাও আমার পাগলামি, আমি এরকমই করতে থাকি। ওকে টেনে এনে বলছি যে তোর এক্ষুনি আমার সাথে ডান্স করতে হবে। বলছে চল ঠিক আছে ডান্স করবো। Miss Rosie Sinha, Miss Sinha, she's my Miss Sinha. চলো, তারপর আমাদের এবার বাড়ি যাওয়ার পালা। আর এখানে সুশি বেরিয়ে এসছে আমাদেরকে সি অফ করার জন্য, দাদা ভাইও আছে। फाइन। अच्छा हैप्पी बर्थडे बाय द वे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। हम लोग तो बर्थडे विश ही नहीं किया। हैप्पी बर्थडे। देखो रास्ता नहीं आते देखो। ना 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 ना, हैप्पी बर्थडे। वो हमें साले भीतर दिन है मत जा। ए हिरोइनी ভালো আছিস দেখো। আমরা তো তোমার অপেক্ষায় আছি, তুমি তো जो 4 दिन के मुलाकात होगी सारे ज़माने তাড়াতাড়ি কালকে খেতান ছেড়ে দিব। ये बहुत ज्यादा सुपर एक्साइटेड है। टाटा 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 टाटा। জামাই রাজা भी अभी কেমন? আরে হইছে তো, চলো। কত দেখতা है फेस? চলো, फेस কত দেখতা है? রাস্তা নজর দিতে পারছো? হ্যালো টাটা টাটা সবাই, টাটা। मर्जी लो बेटी। दिलो के मालो से से हां आ चल। हां नकरिया हाया जिलो। तो अभी हम जा रहे हैं घर और हमको निकलते ही मिल गया गाड़ी। ये है छोटा बच्चा भी है गाड़ी में।
वो लटक के जा रहे हैं हमारे साथ। শশীদের বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর কি ভাবছো এখন ডিরেক্ট বাড়ি যাচ্ছি? না না, ব্লগটা আরও বাকি আছে। আমি যাচ্ছি এখন আমার বোন মানালির রুমে, ও বটতলাতে থাকে। তো আমি আর মাম্মা হেঁটে হেঁটে এবার চলে এসেছি বটতলাতে। এখানে হচ্ছে হাওড়া নদীর সামনাটার মধ্যে আমরা আছি, ব্রিজটার উপরে। এই হচ্ছে হাওড়া নদী। আমি আর মাম্মা হাঁটতে 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 চলে যাচ্ছি। আর মাম্মা যাবে মাম্মারই একটা ফ্রেন্ডের বাড়িতে, রুম্পা দিদি, ওই দিদির বাড়িতে মাম্মা যাবে। তো ওইখানে কিছুক্ষণ গল্প গুজব করবে আর আমি আমার বোনকে হেয়ার স্টাইলিংটা করে দেবো। তারপর হয়তো বা আমরা আবার দেখা করব। তো এখানে কিন্তু দেখো বটতলাতে খুব সুন্দর একটা মানে গার্ডেন টাইপ করেছে, ভীষণ সুন্দর। আর অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে দেখে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তারপর মাম্মা আমাকে এখানে প্রথমবারের মতো বাই বলে চলে গেছে রুম্পা দিদির রুমে। আর আমি এখানে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার বোনের রুমে। তো এখানে এসে ফার্স্টে আমি সোনালি আমার আরেকটা বোন, তো সোনালিকে ফার্স্টে আমি হেয়ার স্টাইলিং করা স্টার্ট করে দিয়েছি। লাস্টে আমি স্প্রেও দিয়ে দিচ্ছি এখানে। তো ওর হেয়ার স্টাইলিং কিন্তু কমপ্লিট, বাট সোনালি আমাকে বলেছে ও পুরো মেকআপটা করেনি, সেই জন্য ওকে আমি আর ফ্রন্ট থেকে হেয়ার স্টাইলিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর কিন্তু বসেছি আমার দিদিভাইকে নিয়ে, মানে আমার মানালি দিকে নিয়ে। তো ওকে আমি হেয়ার স্টাইলিং করে দিচ্ছি। আর ও বলছে যে না আমাকে সুন্দর লাগছে না, তুই কিন্তু আমার মুখটা তুলবি না, এরকম করছিল। আমি বলছি তুই মেকআপ ছাড়াও অনেক সুন্দর, দেখো শি ইজ লুকিং সো প্রিটি। তো ওর হেয়ার স্টাইলিংটাও আমি একদম কমপ্লিট করে দিয়েছি। ওরা একদম মানে ছেড়ে এরকমভাবেই হেয়ার স্টাইলিং চেয়েছিল, তো সেজন্য ওরা যেরকম আমাকে বলেছে সেরকমভাবে আমি হেয়ার স্টাইলিং করে দিয়েছি। আর এটা হচ্ছে সোনালির হেয়ার স্টাইলটা, একটা সাইড থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখা যায়নি। হেয়ার স্টাইলিং ডান। এবার আমি বেরোচ্ছি, মাম্মা রাস্তার মধ্যে আছে, তো যাই। कितना प्रिटी, थू थू नजर ना लगे, प्रिटी लग रही हो। लाइट की वजह से शायद इतनी प्रिटी आप हो नहीं, हो सच में हो। সারা দিনের ধকলে আমরা দুজনই খুব টায়ার্ড, সেজন্য মাম্মাকে এখানে টাটা করে আমি বাড়ির জন্য বেরিয়ে গেছি। একটু বাড়িতে গিয়ে রেস্ট করলে মনে হচ্ছে ঠিক হবে, তো সেজন্য ফাইনালি বাড়ি চলে এসেছি। আর প্রচন্ডই হেডেক গেছে আজকে আমার, মানে সবকিছু ম্যানেজ করে চলতে হয় এখন। যাই হোক, আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু ফিউচার ফেভারিট। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, স্টে পজিটিভ। হরে কৃষ্ণা, চ্যান্ট হরে কৃষ্ণা এন্ড বি হ্যাপি। জয় জগন্নাথ। আর হ্যাঁ, আরো একটা কথা বলে দিই তোমাদেরকে, এখন থেকে প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রথমে ইউটিউবে আসবে, তারপর কিন্তু ফেসবুকেতে যাবে। তো আমার ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো, ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা।